কেমন আছো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে। আমার যারা ভিউয়ার্স, যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, তারা যেন সবাই খুব খুব ভালো থাকে। যারা আজকে এই চ্যানেলটাকে নতুন দেখছো, যদি চ্যানেলটা ভালো লাগে, যদি আমার ভিডিওস ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, কেমন? এবং যারা আমার সঙ্গে অলরেডি আছো কানেক্টেড, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে অবশ্যই এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই সবার সঙ্গে সব কিছু রেজোনেট করবে তার কোনো মানে নেই। যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে বন্ধুরা, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করবে না, কেমন? আমি পার্সোনাল রিডিংও করি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো পার্সোনাল রিডিংয়ে, সেক্ষেত্রে আমার সাথে আমার ইমেল আইডিতে যোগাযোগ করো, কেমন? আমি ফেসবুকেও আছি, সেখানে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চাও সেক্ষেত্রে আমার ফেসবুক আইডিও লিঙ্ক দেওয়া আছে, প্লিজ সেই লিঙ্কটা ধরে চলে যাও, ফেসবুকে পৌঁছে যাবে, কেমন? তো আজকে আমার যেটা মনে হলো যে এর উপরে রিডিং করব, যে তোমার যিনি মনের মানুষ না, তিনি না তোমাকে, তোমার কাছে এখন উনি ফিরতে চান, ওকে? তিনি তোমার কাছে ফিরতে চান। এক সময় হয়তো রাগ দেখিয়ে উনি বেরিয়ে চলে গেছিলেন এই রিলেশনশিপ থেকে, বা তোমাকে ব্লক করে দিয়েছিলেন, কিন্তু আজ তিনি অনুতপ্ত। তোমার যিনি মনের মানুষ তিনি অনুতপ্ত। তিনি আজকে সেই ব্লকটাও খুলে দিতে চান। কিন্তু বা তোমার কাছে আবার উনি এগোতে চান, কিন্তু না, উনি সেই সাহসটা জগিয়ে উঠতে পারছেন না যে উনি কিভাবে তোমার দিকে এগোবেন। কেননা উনি জানেন যে উনি দুম করে এই রিলেশনশিপটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে উনি কিন্তু চলে গেছিলেন এবং তোমাকে ব্লকও করে দিয়েছিল। তাই সেখানে উনি কিছুতেই আর সেই সাহসটা জগিয়ে ওঠাতে পারছে না যে তিনি তোমার কাছে আসবেন, কিন্তু উনি কিন্তু প্রচণ্ড রকমভাবে তোমার কাছে ফিরতে চান, ওকে? তো আমি আজকে দেখব তোমার সেই মনের মানুষটির, হতে পারে এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ, হতে পারে দুজন প্রেমিক প্রেমিকার মধ্যে রিলেশনশিপ, হতে পারে এটা সেম সেক্সের মধ্যে রিলেশনশিপ, যে কোনো কারোর জন্যই এই রিডিং প্রযোজ্য, কেমন? এবার আমি প্রথমে দেখব যে তার কি কারেন্ট ফিলিংস আছে, কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, তার যিনি মনের মানুষ, যিনি একদিন হঠাৎ করে এই রিলেশনশিপটার থেকে চলে গেছিলেন এবং তাকে ব্লক করে দিয়েছিলেন, তিনি আজ ব্লক খুলতে চান, তিনি আমার ভিউয়ারদের কাছে ফিরতে চান, কিন্তু তিনি আজ ভীত। এইরকম মানুষ যারা আছে তাদের আজকের কি কারেন্ট ফিলিংস? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। ওকে, বটম অফ দ্য ডেক ইজ 2 of Cups। ওই যে বললাম যে উনি তোমার কাছে ফিরতে চান এবং হি অর শি ওয়ান্টেড টু বি অন দ্য সেম পেজ। উনি যে ভালোবাসা নিয়ে তোমার কাছে ফিরতে চান, উনি চান যে তুমিও তাকে সেই ভালোবাসা দিয়েই তুমি তাকে অ্যাকসেপ্ট করে নাও, তুমি যেন তাকে ফিরিয়ে না দাও, সেটা তার এনার্জি বলছে, হ্যাঁ, যে তিনি তোমার কাছ থেকে সেই জিনিসটা চাইছেন। তিনি তোমার সঙ্গে লং টার্ম রিলেশনশিপ চাইছেন, উনি তোমার প্রতি এখন যথেষ্ট অ্যাট্রাকশন ফিল করছেন, উনি তোমার প্রতি যথেষ্ট একটা রোম্যান্টিক ফিলিং ওনার মধ্যে আবার জেগে উঠেছে, এবং রাইট নাও হি অর শি ইজ প্যাশনেট অ্যাবাউট ইউ, কেমন? কিন্তু এখানে তোমাদের এই যে দূরত্বটা হয়েছিল, বা এই যে কোনো ঝামেলার দরুন হঠাৎ করে যে উনি চলে যান বা তোমাকে ব্লক করে দেন, দিস ইজ বিকজ অফ আ থার্ড পার্টি ইনফ্লুয়েন্স। কেননা 3 of Swords এর কার্ড এসেছে,
থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে। বাট স্টার কার্ড এসেছে এবং স্টার কার্ড এটাই বলে যে উনি এখন বুঝতে পেরেছেন বলেই তো ওনার মধ্যে সেই ইয়েটা কাজ করছে যে না আমি ওর কাছে ফেরত যেতে চাই। উনি এখন বুঝে গেছেন যে ওনাকে লাইফে ব্যালেন্স করে চলতে হবে, ওনাকে রিলেশনশিপে ব্যালেন্স করে চলতে হবে এবং উনি রাজি সেই ব্যালেন্সটা করার জন্য। কেমন? এবং কারণ উনি তোমার সাথে হ্যাপি রিলেশনশিপ চান, উনি এই রিলেশনশিপটাকে আরেকটা লেভেলে নিয়ে যেতে চান এবং তাই জন্য উনি এই রিলেশনশিপে ব্যালেন্স চাইছেন এখন। এবং উনি চাইছেন যে উনি যদি তোমার কাছে ফেরত আসেন, যেটা উনি ভয় পাচ্ছেন আসতে, সেখানে যেন ইউ পিপল শুড বি অন দ্য সেম পেজ। তুমিও তাকে সেই ভালোবাসাটাই দেবে, সেটা উনি চাইছেন। ওকে, যে উনি যে ভুল স্বীকার করে উনি তোমার কাছে যদি আবার মাথা নত করে আসে, সেক্ষেত্রে তুমি তাকে মেনে নেবে, সেটা ওনার এখনকার ইচ্ছা। ওকে, এবার আমি দেখব যে তোমার এখনকার কি কারেন্ট ফিলিংস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। আমার যারা ভিউয়ার্স তার এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। আমার যারা ভিউয়ার্স তার এই মুহূর্তের কারেন্ট ফিলিংসটা কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো তোমার এসেছে কিং অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেক ইজ কিং অফ পেন্টিকলস। তুমিও স্টেবিলিটি চাইছো, তুমিও লং টার্ম রিলেশনশিপ চাইছো, বাট ইউ আর নাও মাচ মোর কি বলবো, মানে তোমার ফোকাসটা কিন্তু এখন তোমার কেরিয়ারের দিকে। ঠিক আছে, তোমার ক্ষেত্রেও কিন্তু 2 অফ কাপস এসেছে, যেটা তোমার পার্টনারের ক্ষেত্রে বটম অফ দ্য ডেক 2 অফ কাপস এসেছিল। এটা কিন্তু তুমিও চাইছো যে উনি তোমার কাছে ফেরত আসুক এবং যদি সে ফেরত আসে তুমি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করার জন্য মানে দাঁড়িয়ে আছো, যে তুমি এসো আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। তুমিও চাইছো যে তোমার সেই মনের মানুষ তোমার কাছে ফেরত আসুক। কেমন? এবং যতক্ষণ না এটা হচ্ছে, এই আবার তোমরা এক হচ্ছ, তোমার মধ্যে যথেষ্ট রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ওভারঅল ইউ আর নট ইন আ গুড স্টেট। কারণ তোমার ওনার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন আছে, তুমিও তাকে যথেষ্ট ভালোবাসো এবং যেটা হয়েছিল যে এই রিলেশনশিপে কমিটমেন্ট দেওয়াতে প্রবলেম ছিল, সেইটা যেটা দেখা গেল তোমার মনের মানুষের যে ফিলিংস এসেছে, যেটার কারণ হচ্ছে থার্ড পার্টি। কেমন? কিন্তু এখন তিনি বুঝে গেছেন এবং উনি সেই অনুযায়ী কিন্তু অ্যাকশন নেবেন। এবার আমি দেখব, যদিও এখান থেকে আমরা বুঝতেই পারছি যে কিছু না কিছু অ্যাকশন তো উঠে আসবেই, তবুও আরেকটু স্পেসিফাই করার জন্য আমি দেখব তোমার যিনি মনের মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যিনি ভিউয়ার্স তার যিনি মনের মানুষ, যিনি একদিন দুম করে হঠাৎ করে আমার ভিউয়ার্সকে ছেড়ে চলে গেছিলেন এবং পুরোপুরি ব্লক করে দিয়েছিলেন, তিনি আজ সেই ব্লক খুলেও দিতে চান এবং তিনি আমার ভিউয়ারের কাছে ফিরতেও চান। সেই মানুষটি কি অ্যাকশন নিতে চলেছে, সেই মানুষটি কি অ্যাকশন নিতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। সেই মানুষটি কি অ্যাকশন নিতে চলেছে। থ্যাংক ইউ। সেই মানুষটি কি অ্যাকশন নিতে চলেছে। ওকে, bottom of the deck is page of cups. কি কি কার্ড এসেছে? 5 of swords, king of pentacles, 7 of swords. পেজের এনার্জি এসেছে। তোমার যিনি মনের মানুষ তিনি তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টেড এবং যথেষ্ট তিনি তোমাকে ভালোবাসেন
কিন্তু পেজের যেহেতু এনার্জি না, ওনার মধ্যে কিছুটা লেভেল অফ ইম্যাচিওরিটি আছে, ম্যাচিওরিটির অভাব, তাই জন্যই তো এই ঝামেলা, ম্যাচিওরিটির অভাব, এবং তাই জন্যই তিনি অনেক কিছু ভাবছেন বা অনেক কিছু করতে চাইছেন, কিন্তু ওই যে বললাম যে ভয় পাচ্ছেন যে বাবা আমি কি যাব, ও যদি আমাকে না করে দেয়, ও যদি আমার মানে দরজাটা, ও আমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দেয়, তাহলে তো আমি সেটা নিতে পারবো না, তাহলে তো আমার সেটা খুব মনে গিয়ে লাগবে, আমি কি তাহলে যাব, এরকম একটা ফিলিং কিন্তু ওনার মধ্যে কাজ করছে। উনি স্টেবল রিলেশনশিপ চান, যেটা বারবারই উঠে আসছে, এবং এই রিলেশনশিপে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, যেটা এর আগেও উঠে এসেছিল, এবং এই থার্ড পার্টির জন্যই কিন্তু তোমাদের এই রিলেশনশিপে তোমাদের একে অপরের সঙ্গে তোমাদের যা ঝগড়া ঝামেলা অশান্তি, সেটা কিন্তু ওই থার্ড পার্টির কারণেই, সেটা বারবার করে উঠে আসছে। হ্যাঁ, এবং এরকমও হতে পারে যে থার্ড পার্টি তাকে বোঝাচ্ছে যে তোমার যিনি মনের মানুষ, বা এই যে হঠাৎ করে উনি দুম করে হঠাৎ করে একটা চলতি রিলেশনশিপ বন্ধ করে দিয়েছিলেন, এবং সমস্ত রকম কি বলবো যে ব্লক টক করে দিয়েছিলেন, এটার পেছনে কারণ এটাই হতে পারে যে ওনাকে হয়তো বোঝানো হয়েছিল যে তুমি হয়তো তোমার যিনি মনের মানুষ তাকে হয়তো তুমি চিট করছো, বা কোনো রকম কোনো বিট্রেল অ্যাটিটিউড আছে তোমার, সেটা তাকে বোঝানো হয়েছিল, এবং যেহেতু উনি ইম্যাচিওর, তাই জন্য সেটাও উনি তখনকার সময়ের মতো ওনার সেটা মাথার মধ্যে ঢুকে গেছিলো যে হ্যাঁ এটাই হবে, ও হয়তো আমাকে চিট করছে, বা ও হয়তো আমাকে ভালোবাসে না। হ্যাঁ, কিন্তু সেটা উনি পরে বুঝতে পেরেছেন, এবং পরে বুঝতে পেরেছেন বলেই কিন্তু আজকে এনার্জি এসেছে যে উনি অ্যাকশান নেবেন, এবং স্টার কার্ড বলছে যে উনি ব্যালেন্স করতে শিখে গেছেন। হ্যাঁ, তাই ব্যালেন্স করতে শিখেছেন বলেই কিন্তু উনি বুঝতে পাচ্ছেন যে ওনার ভুলটা কোথায়। যতই এখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থাক, উনি কিন্তু এই সিচুয়েশান থেকে নিজেকে বার করে আনছেন, এবং উনি কিন্তু তোমার দিকে এগোতে চাইছেন। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও, যেটা রেজোনেট করবে না সেটাকে নিজের ওপর জোর করে চাপাবে না। কেমন? তো টেক কেয়ার গাইস, বাই বাই।